বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি কবিতা পড়ব। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এই যে এখানে পাতা রয়েছে, এই পাতাটি কি গাছের পাতা তোমরা কি চিনতে পেরেছ? আশা করছি তোমরা চিনতে পেরেছো। এই পাতাটি হচ্ছে তাল গাছের পাতা। তাল গাছের পাতায় তোমরা কি দেখেছো বন্ধুরা এরকম পাখির বাসা? হ্যাঁ, অবশ্যই দেখেছো তাল গাছে পাতার মধ্যে বাসা করে এই যে পাখি দেখতে পাচ্ছি আমরা, এই পাখিটি হচ্ছে বাবুই পাখি এবং এটি চড়ুই পাখি। তাল গাছে বাবুই পাখি বাসা করে। আমরা আজকে যে কবিতাটি দেখতে যাচ্ছি, সেই কবিতাটির নাম স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। আজকের কবিতাটি হচ্ছে স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে কবিতাটি আবৃত্তি করবে কেমন? স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই যে বাবুই পাখিকে চড়ুই পাখি ডেকে বলছে কুড়ে ঘরে থাকো তুমি, তাও তুমি শিল্পের বড়াই করো। বাবুই পাখিকে কিন্তু শিল্পী পাখি বলা হয়, তোমরা কি জানো বন্ধুরা? কারণ বাবুই পাখি অনেক সুন্দর করে তার বাসা বানায় খড় দিয়ে। দেখেছো? মনে হচ্ছে যেন সে একজন শিল্পী, শিল্পীর মতোই তার বাসাটা বুনে। তাই চড়ুই পাখি ওকে ডেকে বলছে কুড়ে ঘরে তুমি থেকে শিল্পের বড়াই করো। আর চড়ুই বলছে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। অট্টালিকা মানে হচ্ছে দালান। চড়ুই পাখি দালানে বাসা করে, তোমরা তো জানোই। তাহলে ও বলছে আমি খুব সুখে দালানে থাকি, তুমি রোদ বৃষ্টি ঝড়ে কত কষ্ট পাও। বাবুই পাখি দেখো না, ঝড় এলে বাসা দোল খায়, রোদে মানে রোদে পড়ে যায়, বৃষ্টি আসলে ওর বৃষ্টি পড়ে বাসাটা ভিজে যায়। সেজন্য চড়ুই পাখি বলছে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই তখন হেসে হেসে চড়ুইকে বলছে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। কারণ বাবুই পাখির এটা নিজের তৈরি করা বাসা। কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরের বাসা। কারণ চড়ুই পাখি তো পাকা দালানে থাকে, কিন্তু ওই বাসা তো চড়ুই পাখির না, এটা ওর মালিক মানুষ। যে কোনো সময় ওর বাসাটা ভেঙে দিতে পারে, ওকে তাড়িয়ে দিতে পারে, এটা পরের বাসা। তখন বাবুই বলছে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, মানে আমার নিজ হাতে গড়া এই কাঁচা ঘরটাই আমার কাছে অনেক সুখের। চড়ুই পাখি দেখো
নিজের বাসায় না থেকে অন্যের বাসায় থেকেও কত অহংকার করে বাবুই পাখিকে বিভিন্ন বাঁকা বাঁকা কথা শোনাচ্ছে, ওর কষ্টের কথা বলে বলে ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাবুই পাখি কষ্ট পাচ্ছে না, কারণ ও নিজের হাতে গড়া ঘরে থাকতেই পছন্দ করছে। চমৎকার না বলো কবিতাটা? এখনকার দিনের অনেক মানুষ কিন্তু এরকম, তাই না? তুমি কষ্ট করছো, কেউ কাজ করুক এটা চায় না, বলে তুমি এত কষ্ট করে কাজ করবে, আমি তো অনেক আরামে থাকি, সুখে থাকি, আমাকে কোনো কাজ করতে হয় না, এ জাতীয় কথা বলে তোমাকে হয়তো তোমার কাজ থেকে সরিয়ে নিবে, কিন্তু তোমরা বাবুই পাখির মতো খুব দৃঢ় মনের অধিকারী হবে যে আমার কাজ আমাকে করতেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে কবিতাটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বাসায় অনুশীলন করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি স্ক্রিনশট দিয়ে রাখো যাতে বাসায় অনুশীলন করতে পারো। আমি ছবিটিকে একটু জুম আউট করে দেখাচ্ছি। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, কবিতাটি বাসায় প্র্যাকটিস করতে পারবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।